প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি 9.1 অনুশীলনীর 2 নং প্রশ্নের সমাধান দেখব। প্রশ্নটি হলো sin a ইকুয়াল 3/4 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয়। তো অর্থাৎ sin a এর মান আছে cos a, tan a, sec a, cosec a, cot a, এই সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করব। প্রথমে আমরা cos এর মান বের করি। তো দেওয়া আছে sin a is equal 3/4। তো আমরা সূত্র জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা is equal 1। তো এখান থেকে আমরা cos এর মান বের করব। সেক্ষেত্রে আমাদের এখানে sin এর বর্গ করে নিতে হবে। তাহলে বর্গ করি, তাহলে পাবো আমরা sin স্কয়ার a ইকুয়াল, এই পাশেও বর্গ করব, 3/4 এর বর্গ করব। সাইড নোটে লিখে নিই বর্গ করে। তাহলে আমরা পাচ্ছি বা sin স্কয়ার a ইকুয়াল 9, 3 এর বর্গ 9 এবং 4 এর বর্গ 16। এখন আমরা cos স্কয়ার মান নির্ণয় করব। অতএব আমরা জানি cos স্কয়ার a ইকুয়াল 1 মাইনাস sin স্কয়ার a। তাহলে 1 মাইনাস sin এর মান 9/16, স্কয়ার থাকলে স্কয়ার দিয়ে দেব। আমরা এই পাশে লিখি 1 মাইনাস আমরা sin স্কয়ারের মান তো sin স্কয়ারের মান 9/16 দেওয়া ছিল, এখানে আর স্কয়ারটা হবে না। তাহলে 16 এখানে লসাগু করলে আমরা পাচ্ছি 16 মাইনাস 9 ইকুয়াল 7/16। এখন আমাদের cos স্কয়ারের মান আসলো 7/16। তাহলে cos এর মান আমরা পাচ্ছি বর্গমূল করলে 7/16 ইকুয়াল √7। 7 মৌলিক সংখ্যা, এর বর্গমূল 7ই থাকবে। আর 4 এর বর্গমূল 16 এর বর্গমূল 4 হবে। তাহলে আমরা cos এর মান পেয়ে গেলাম √7/4। অনুরূপে আমরা sin cos পেয়ে গেলাম। এখন tan এর মান নির্ণয় করব। তাহলে অতএব tan a ইকুয়াল আমরা কি জানি, tan থিটা ইকুয়াল আমরা জানি sin থিটা ভাগ cos থিটা। তাহলে sin থিটা ভাগ cos থিটা, তাহলে sin a ভাগ cos a। sin a এর মান ছিল 3/4, 3/4। আর cos এর মান পেলাম আমরা √7/4। এখন এই ভগ্নাংশ দ্বারা ভাগ আছে, সেটাকে আমরা গুণ করে দিলে উল্টে যাবে। 3/4 ইন্টু উপরে 4 নিচে √7। তাহলে 4 কেটে দিলাম, সমান উপরে থাকলো 3 নিচে থাকলো √7। এটাই হলো tan এর মান। অর্থাৎ tan এর মান পাইলাম আমরা উপরে 3 নিচে √7। তো বন্ধুরা, আমরা sin এর মান দেওয়া আছে, cos এর মান বের করলাম। সেই সাথে cos এর মান বের করার পর আমরা tan এর মান যখন বের করলাম, তখন আমরা জানি tan এর সমান sin a ভাগ cos a। এভাবে আমরা tan এর মানটা পেয়ে গেলাম 3/√7। এখন আমরা আরেকটু খেয়াল করি যে tan থিটা ইকুয়াল আবার আমরা জানি 1/cot থিটা। অর্থাৎ tan থিটার বিপরীত রাশি cot থিটা। তাহলে cot থিটা ইকুয়াল আমরা লিখতে পারবো 1/tan থিটা। এই সূত্রটাকে ফলো করে আমরা এখন tan এর মান বের করব। অতএব cot a ইকুয়াল 1/tan a। আমরা পূর্বে tan এর মান 3/√7 বের করছি। তাহলে 1 tan এর মান 3/√7। এখন ভাগ আছে ভগ্নাংশটা, তাহলে এটা হরটা উপরে চলে যাবে। তাহলে √7 নিচে 3। তাহলে cot এর মান পাইলাম √7/3।
এবার আরেকটু খেয়াল করি আমরা যে tan a cot a পেয়ে গেলাম। এরপরে আমরা sec এর মান নির্ণয় করব। আমরা sec এর সূত্র জানি যে sec থিটা ইকুয়াল 1/cos থিটা, অর্থাৎ cos থিটা ইকুয়াল 1/sec থিটা। তাহলে আমরা cos a সমান কি পেয়েছিলাম, যে cos a সমান আমরা পেয়েছিলাম √7/4। অতএব sec a সমান আমরা লিখতে পারবো 1/cos a, তাহলে 1/√7/4। সুতরাং 4 উপরে √7 নিচে। অনুরূপভাবে আমরা cosec a বের করব। cosec a আমরা জানি sin এর বিপরীত, তাহলে অতএব cosec a ইকুয়াল 1/sin a। তাহলে 1 sin এর মান পেয়েছিলাম 3/4 দেওয়া ছিল, 3/4। তাহলে এখানে তাহলে 4টা উপরে যাবে, 3 নিচে আসবে। এভাবে আমরা যে কোনো একটি ত্রিকোণমিতিক অনুপাতের মান জানা থাকলে বাকি অন্যান্য 5টি ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় সহজেই করতে পারি। ধন্যবাদ।